আপনাদের সামনে অত্যন্ত নির্ভেজাল আমার জানা মতে আজকে আমাকে রিয়াজুল ইসলাম ভাই বলছিলেন যে আপনি অনেক প্রাচীন পুরাতন বক্তা আমার আগে কারণ ফলে কথা হচ্ছে যে উনি এত হাদিস আল্লাহ পাক তাকে হেফজের ব্যবস্থা করে দিয়েছেন যে হাদিসগুলি যখন তিনি বয়ান করেন আর তখন তার তরজমা করেন মানে করেন তো রিয়াজুল ইসলাম সাহেব এসছেন হাদিস বয়ান করবেন ওয়াজ করবেন নসিহত করবেন আল্লাহ রাসূলের আলোচনা করবেন এবং আমার ভাইও খুব ভালো কালেকশন করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াতকে বৃদ্ধি করে দেখ জুরমান আল্লাহুম্মা আমিন একটু জুরমান আল্লাহুম্মা আমিন তো রিয়াজুল ইসলাম সাহেব আসবেন যেহেতু আমি সময় নষ্ট করব না হ্যাঁ 10,000 টাকা 3,000 টাকা ও 2,000 টাকা 2,000 টাকা করে দেন আলহামদুলিল্লাহ 2,000 টাকা করে দেন আর তারিকুল ইসলাম মা আব্বার জন্য 1,000 টাকা আল্লাহ দিয়েছে আল্লাহ তুমি তার পিতা তার মাতা তার পিতা তার মাতা তার আত্মীয় স্বজন যত আছে আল্লাহ তাদের প্রতি তোমার রহমত তোমার বর্ষণ করো রহম বর্ষণ করো অনুগ্রহ করো কৃপা করো আল্লাহ যারা মারা গেছে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও আয় আল্লাহ তুমি চাইলে সাজা দিতে পারো চাইলে তুমি ক্ষমা করতে পারো ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই কথা বলে শেষ করব আব্দুর রহমান আল সুদাইস ফজরের নামাজ পড়ছেন আর তিনি বলছেন তিনি যেন বলছেন ফাগফির লানা বারবার কথাটাকে যেন বারবার দোহরাচ্ছেন আর এই বলতে বলতে তিনি করন্দন করে ফেললেন হাজিরা সব কাঁদতে লাগলেন কাবার ভিতরে কি বলছেন জানেন ও রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা জুনুবকে মানে হলো পাপ জনবকে মানে হলো গুনাহ ফলে আমরা সবাই গুনাহ করেছি তুমি আমাদের ক্ষমা করো ভাই আমার সোনা টুরাটা কথা বলতেছিলাম আমাদের পাপ মোচন করার জন্য ভালো কাজের প্রয়োজন আছে আর ভালো কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে আদেশ করেছেন আমাদেরকে ভালো কাজের সেইটাই করতে হবে খারাপ থেকে বাঁচার কথা বলেছেন বাঁচতেই যেন হবে তাহলে ইহকাল পরকাল আমাদের আল্লাহ কল্যাণ করে দিবেন আল্লাহ যাতে কল্যাণ করে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিলাম জবাব দেবেন না সালাম দেওয়া সুন্নাত জবাব না দিলে গুনাহ হবে না ভাই হবে না আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু